উত্তেজিত হন কেন? কথা বললেন না। ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে জামাত প্রার্থী মোহাম্মদ আতাউর রহমান সরকারকে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতলা গ্রামে এ ঘটনা ঘটে। প্রার্থী আতাউর রহমান জানান, তিনি সন্ধ্যা 6:45টার দিকে অসুস্থ এক মুরব্বীকে দেখতে সেখানে যান। তার সঙ্গে স্থানীয় 10 জন কেন্দ্র প্রতিনিধি ছিলেন। কুশল বিনিময়ের সময় বশির আহমেদ নামের এক যুবদল নেতার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা তাদের লাঞ্ছিত করেন এবং পরে গাড়িতে ওঠার পরও হামলা চালান। খবর পেয়ে ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা সেখান থেকে বের হতে পারেন। তবে ধরখার ইউনিয়নের বাসিন্দা ও জেলা বিএনপির সাবেক নেতা মোহাম্মদ নাসির উদ্দিন হাজারী দাবি করেন, নির্ধারিত সময়ের পরও জামাত প্রার্থী প্রচারণা চালাচ্ছিলেন। এ কারণে স্থানীয় লোকজন তাকে ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাবিদ উল ইসলাম জানান, প্রার্থী একটি বাড়িতে গেলে স্থানীয়রা প্রচারণার সন্দেহে তার গাড়ি আটক করেন। পরে ম্যাজিস্ট্রেট ও পুলিশ পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যুবদলের সভাপতি বশির, দরকার ইউনিয়নের সভাপতি বশির, তারপর বেলায়েত, রুবেল, মোফাজ্জল, এদের নেতৃত্বে শতাধিক হবে, শতাধিক বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মূলত আমাদের প্রতিরোধ করে। আমি সাথে সাথে আমার পরিচয় দিই যে আমি জামাতের প্রার্থী। ওরা আমাকে কিন্তু চিনছে, চেনার পরেও ওরা আমাকে বলা যায় এখানে অনেকটাই লাঞ্ছিত করে এবং আমার সাথে যারা ছিল তাদের সাথেও মূলত খারাপ আচরণ করে এবং আমার গাড়ির ড্রাইভার ছিল তাকে মারধর করে। একটা পর্যায়ে স্থানীয় মুরব্বীরা আমাকে মূলত গাড়িতে তুলে দেয়। তো আমরা যখন আবার রওনা দিচ্ছিলাম, তারা আমাদেরকে গাড়ি কোনোভাবে যেতে দেবে না, নানান কথাবার্তা বলছিলেন। তো আমরা যখন স্থানীয় মুরব্বীদের সহায়তা রওনা দিচ্ছিলাম, তারা কোনোভাবে আমাদেরকে যেতে দেয়নি। প্রায় আধা ঘন্টার বেশি হবে মূলত তারা রাখে।